প্রায় ৩-৪ দিন হয়ে গেল সূর্য মামার কিন্তু দেখা নেই। আজকেও দুপুর 12:30 বাজে, আর দেখো কে বলবে বাইরেটা কুয়াশায় ঢাকা। প্রচণ্ড বাইরে ঠান্ডা, মানে জমে যাচ্ছি, জলে হাত দেওয়া যাচ্ছে না। তবুও রান্না বান্না তো করতে ইচ্ছে না করলেও করতে হবে। আর এই যে দেখো এত ঠান্ডা, তার মধ্যে আবার মেয়ের বায়না হয়েছে চিংড়ি মাছ খাবে। তো পাপা চিংড়ি মাছ নিয়ে চলে এসছে। এই যে দেখো, এই যে বড় বড় চিংড়ি নিয়ে এসছে, সেগুলোকে এখন আমাকে কাটাকাটি করতে হবে। হ্যাঁ, তো এই যে এতগুলো চিংড়ি এখন আমাকে কাটতে হবে, পরিষ্কার করতে হবে। রুই মাছ, রুই মাছ আর মাছের তেলের হচ্ছে কাটাকাটি শুরু করে দিয়েছি। রান্না মানে শর্টকাটে পুরো, আজকে শুধু মাছের তেলের চচ্চড়ি, 2 রকমের মাছ করব। আর আজকে রুই মাছটা ভাবছি একটু ফুলকপি আলু দিয়ে করব। তো সেই জন্য ফুলকপি আর আলুটাকে কেটে একটু গরম জলে আমি একটুখানি ভাপিয়ে নিই, কারণ ভেতরে পোকা টোকাগুলো তাহলে একটু বেরিয়ে যায়। তো চলো চটজলদি আগে শুরু করি রান্নাবান্নাটা। আর এই যে দেখো অলরেডি আমার কিন্তু ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর কমপ্লিটও হয়ে গেছে। আর একদিকে এই যে চিংড়ি মাছ কিছুটা ভাজতে দিয়েছি, আর একদিকে মাছ মানে রুই মাছটা করছি। চিংড়ি মাছটা কিছুটা ভাজাও হয়ে গেছে। একদিকে মাছ ভাজছি, মাছ রান্না করছি, আবার অন্যদিকে সবজি কাটছি, মশলাগুলোকেও করে নিচ্ছি। আজকে বানাবো হচ্ছে চিংড়ি মাছের শস্য পোস্ত। শর্টকাটে মারবো বলে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একবারেই পেস্ট করেছি। অন্য সময় কিন্তু আলাদা আলাদাভাবে পেস্ট করে একটু অন্যরকমভাবে করি। আর আলু দিতাম না, কিন্তু আমার বর যেহেতু চিংড়ি মাছে আলু ভালোবাসে তাই দিলাম। আর এদিকে দেখো মাছের তেলে চচ্চড়ির জন্য পেঁয়াজকলি, পেঁয়াজ, রসুন আর কুচি করে নিয়েছি। এটা দিয়েই হবে মাছের তেলের চচ্চড়ি। আর এদিকে রান্নাবান্না প্রায় অলমোস্ট কমপ্লিটের দিকে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি।